কুরবানির বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়, কারণ এখানে যারা শরীরে কুরবানি করছেন সকলে মিলে বসা এবং এটা পরস্পরের মধ্যে আলোচনা করে ঠিক করা যে আসলে আমরা এটা কুরবানি করছি, প্রত্যেকের নিয়ত যেন ঠিক থাকে। কারণ একজনের নিয়ত যদি সমস্যা হয় তাহলে তার কুরবানি নষ্ট হবে এবং পাশাপাশি সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এবং শরীকের কোনো একজনের ইনকাম যদি হারাম হয় তাহলে তার কুরবানি নষ্ট হবে এবং তার কারণে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীকে কুরবানি করলে বসে কথা বলা যে ভাই তুমি যে শরীকে কুরবানি করছো হালাল টাকা দিচ্ছ কিনা, আপনি শুধুমাত্র চক্ষু লজ্জার কারণে জিজ্ঞাসা করতেছেন না, এভাবেই কুরবানি দিয়ে দিলেন তো আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীকে কুরবানি করার ক্ষেত্রে বিষয়গুলো একদম স্বচ্ছ থাকা, তা না হলে কুরবানি কবুল হবে না আল্লাহর কাছে। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন কারীমের 3 জায়গা থেকে অল্প অল্প করে তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাঠ করেছি। এই পঠিত আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। আজকে জিলহজ মাসের 4 তারিখ, আমরা সকলে অবগত আছি যে আগামী বৃহস্পতিবার আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। কুরবানির আমল আমাদের সামনে আসছে, তো আমরা সেই সম্পর্কে আজকে কিছু মাসাইল আলোচনা করব, ফজিলত সম্পর্কে কথা বলবো। আমরা এর আগে আলোচনা করেছি যে আসলে আমাদের এই যে কুরবানি সামনে আসছে, এই কুরবানি আসলে কুরবান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে উৎসর্গ করা, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, এর মানে এটাই হচ্ছে কুরবানির অর্থ, তাৎপর্য। এই কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন যে মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করছি, পশু কিনতেছি, জবাই করতেছি, গোশত মানুষের মাঝে বিলি বন্টন করছি, এই কুরবানিটা আসলে কি? মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল এই কুরবানিটা আসলে কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। কুরবানি কি? আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আমরা কি সকলে কথাগুলো শুনতেছি? আসলে মসজিদে এসে আমরা অনেক সময় ঘুমাইতে শুরু করে দিই। আসলে মসজিদে আসি কেন? আমরা কিছু দিনই কথাবার্তা শুনবো, নামাজ পড়বো, এই জন্যই তো না? এই জন্য একটু মনোযোগী হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আমি। আসলে কুরবানিটা কি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন এই কুরবানি করলে লাভ কি, ফায়দা কি? ওমা ফি হাযিহিল আযাহি, যে কুরবানির ভিতরে কি রাখা হয়েছে? আমরা আমাদের কষ্টার্জিত যে সম্পদ, অনেক পরিশ্রম করে, কষ্ট করে, ঘাম ঝরিয়ে যে টাকা পয়সা উপার্জন করি, সেটা খরচ করে কুরবানি করব, আমাদের ফায়দা কি, লাভ কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষ লাভের জন্যই তো কাজ করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন লাভ কি আমাদের? বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব দান করবেন। আপনাকে যদি লাগায় দেওয়া হয় যে একটা গরুর শরীরে কয়টা পশম আছে বলেন তো, কয় বছর লাগবে ওর মধ্যে? সাহাবায়ে কেরাম প্রশ্ন ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এখন কেউ যদি একটা ভেড়া কুরবানি করে, একটা দুম্বা কুরবানি করে, এগুলো তো পশমে পশম, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়ার শরীরে, দুম্বার শরীরে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করেন। আল্লাহ তাআলার ভান্ডারে সওয়াবের কোনো ঘাটতি আছে? নাই। তো আল্লাহ তাআলা দান করবেন এটা। আরো হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানির দিনে কুরবানির আমলের চেয়ে, পশু জবাই করার চেয়ে আর কোনো প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে নাই। কুরবানির দিনে আমরা যে পশু জবাই করি, পশুর রক্ত
মাটি স্পর্শ করার আগে এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলেছেন সন্তুষ্ট চিত্তে কুরবানি করো তোমরা। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কুরবানি করার মতো এবিলিটি তার আছে, এরপরও সে কুরবানি করলো না, কার্পণ্য করলো, মনে করলো আরে এতগুলো টাকা দিয়ে আমি কুরবানি করব, কার্পণ্য করলো, কুরবানি করলো না, তো আল্লাহ রাসূল বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদের দিন, উৎসবের দিন সে যেন ঈদগাহে না আসে। কতটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য কুরবানির আমল সামনে আসছে। কুরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নিয়তকে শুদ্ধ করা। নিয়তকে কি করা? শুদ্ধ করা। যদি নিয়ত পরিশুদ্ধ না হয়, শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি না হয়, সেই কুরবানি আল্লাহ কবুল করবেন। কুরবানির যে প্রথম সূচনা হয়েছিল আদম আলাইহিস সালামের যে দুই সন্তান হাবিল এবং কাবিল, একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের একটা কবুল হয়নি। কারণ কি ছিল? একজন কোরবানি করেছিল আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তারটা কবুল হয়েছিল। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি এবং খুশি করতে চায়, তাদের কুরবানিকে আল্লাহ কবুল করেন। স্পষ্ট কথা আল্লাহ বলে দিয়েছে। এবং কুরবানি সম্পর্কে যে আয়াতগুলো আসছে সেখানে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আচ্ছা, এই যে আমরা কুরবানি করব, কেউ গরু জবাই করব, কেউ খাসি জবাই করব, এই যে এগুলো জবাই করব, এর কোনো একটা গোশত এটা আল্লাহর দরবারে পৌঁছবে কি? রক্ত, হাড্ডি, কোনো কিছুই পৌঁছবে না। তো আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ রক্ত চান না, আল্লাহর গোশত চান না। আল্লাহ কি চান? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের অন্তরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছো কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার মধ্যে বাহ্যিক অবয়ব কত সুন্দর, এটা দেখেন না, তোমাদের অন্তরের কি অবস্থা, এটাকে আল্লাহ তাআলা দেখেন। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, হে নবী আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সুতরাং নিয়তকে শুদ্ধ করতে হবে। বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা সর্বপ্রথম হাদিস। বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা আনা হয়েছে কোন হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। ইমাম বুখারী সর্বপ্রথম এই হাদিসটা এনে ইশারা করতেছেন যে আমি এই কিতাবের মধ্যে যত হাদিস বর্ণনা করব, যত আমলের কথা বলবো, এই সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে তখন কবুল হবে যখন তোমার নিয়তটা ঠিক থাকবে। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সেই আমল কখনোই আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। ইবাদত হওয়ার জন্য নিয়ত জরুরি, নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। এখন আমি কুরবানি করছি, কুরবানি আমার নিয়ত কি থাকবে? যে আমি কুরবানি করতেছি এটা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমার উপর এটা ওয়াজিব করেছেন, আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এই নিয়ত থাকতে হবে, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে আল্লাহ তাআলা কুরবানিকে কখনোই কবুল করবেন না। জরুরি বিষয়। আমি মনে করতেছি এখন আমার টাকা পয়সা আছে, আমি একজন ব্যবসায়ী মানুষ বা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, যদি আমি একটা বড় কুরবানি না করি তাহলে মানুষ কি বলবে? এই যে মানুষ কি বলবে, এরকম হয়ে যাবে আমার কুরবানি। বা আর একটু গোশত খেতে হবে, বেটি জামাই আছে, গরিব দুঃখী আছে, আসবে, এখন গোশতের দরকার, গোশত খাবো, এরকম নিয়ত করলে আসলে এটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তো গোশত খাওয়াটা আমাদের জন্য হালাল করেছেন, তাই না? আমরা তো গোশত খাবোই, কিন্তু নিয়ত যদি এটা হয় তাহলে আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে কুরবানিটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়তকে শুদ্ধ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার জন্য আমার সম্পদ হালাল হতে হবে। আমি হারাম সম্পদ দিয়ে যদি কুরবানি করি, এই কুরবানি কখনোই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে আমার দ্বিতীয় কথা এটা, প্রথম নিয়ত শুদ্ধ করা, দ্বিতীয় হচ্ছে হালাল উপার্জনের পয়সা দিয়ে কুরবানি করা। একজন কালকে কি পরশুদিন বলল যে হুজুর এনজিও টাকা নিয়ে কুরবানি করতেছে, কুরবানি হবে কিনা? সহজ কথা, হারাম টাকায় কুরবানি করলে সেই কুরবানি আল্লাহ কবুল করবেন না।
পরিষ্কার কথা। এটা আপনি নিজেও গোশত খাইতে পারবেন না, অন্যকে খাওয়াতেও পারবেন না হারামের কোনো কিছু দিয়ে। এই জন্য কুরবানির সামনে আসতেছে, এই দুইটা বিষয় নিশ্চয় করতে হবে, আমার নিয়ত ঠিক আছে কিনা এবং আমার সম্পদ হালাল কিনা। এরপরে পরবর্তী বিষয়গুলো আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়তে কুরবানি করার তৌফিক দান করেন, হালাল সম্পদ থেকে কুরবানি করার তৌফিক দান করেন। এরপরে আমরা কুরবানির কিছু মাসাইল বলবো। এর আগেও এই মাসালাগুলো আমাদের সামনে আসতেছে, যেহেতু আমরা কুরবানির পশু এখন কিনবো, এই মাসালাগুলো একটু জানা দরকার। কুরবানির পশু যখন আমরা কিনবো, সেক্ষেত্রে বয়সটা গুরুত্বপূর্ণ, কারণ কুরবানির পশুর জন্য আল্লাহ তাআলা একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি উট কুরবানি করে, আসলে কুরবানি করা যায় উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টা প্রাণী দ্বারা। এর বাইরে আর কোনো প্রাণী দ্বারা কুরবানি করা যায় না। গরু কুরবানি করা বা বন্য গরু, হরিণ, এগুলো দ্বারা কুরবানি করা যাবে, অনেক দামি, কিন্তু কুরবানি করা যাবে না। কুরবানি শুধুমাত্র উট হয়, এরপর গরু হয়, মহিষ হয়, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো নর এবং মাদা দুইটার দ্বারাই হতে পারে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে উটের ক্ষেত্রে বলা হয়েছে উট কোরবানি হওয়ার জন্য কমপক্ষে 5 বছর বয়সী হতে হবে। আমাদের দেশে সচরাচর নাই, তারপরেও মাসালা যেহেতু আসছে বলে দেওয়া। এরপরে কথা হচ্ছে গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়সী হতে হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে কত বছর? 2 বছর হওয়া জরুরি। 2 বছরের নিচে যদি হয় তাহলে সেই গরুর কুরবানি সহিহ হবে না। এখন অনেক সময় এরকম হয়, আমরা অভিজ্ঞতায় দেখা যায় যে একটা গরুর বয়স যদি 2 বছর হয় তাহলে 2 দাঁত হয়ে যায়, এটা হয় সাধারণত। কিন্তু দেখা গেছে 2 বছর হয়ে গেছে, 2 দাঁত হয়নি, তাহলে এখন কি করবেন? মানুষ দ্বিধায় পড়ে যায় যে কোরবানি হবে কি হবে না। তো মূল কথা এখানে এটাই যে বয়স তার 2 বছর কিনা। 2 বছর যদি হয়ে যায় তাহলে বাস কোরবানি শুরু হয়ে যাবে। আপনি বাজারে গরু কিনতে গেছেন, গরু বিক্রেতা যে সে বলতেছে ভাই 2 বছর হয়ে গেছে, এবং গরুর স্বাস্থ্য দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ 2 বছর হতে পারে, তাহলে বিক্রেতার কথা, যার কাছে আপনি কিনতেছেন, তার কথা গ্রহণযোগ্য হবে এবং এটার উপর ভিত্তি করেই আপনি কোরবানি দেবেন, কোনো সমস্যা হবে না। তাহলে গরুর ক্ষেত্রে ক বছর বললাম আমরা? 2 বছর। এরপরে ভেড়া, ছাগল, ভেড়া, দুম্বা, এই তিনটার ক্ষেত্রে 1 বছর হওয়া জরুরি। 1 বছর হইলে কোরবানি দেওয়া যাবে, 1 বছরের নিচে যদি হয় সেক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে। তো এখানে বিশেষভাবে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ভেড়া এবং দুম্বা, ভেড়া এবং দুম্বা অনেক সময় অনেক অল্প 6 মাসে দেখা যাচ্ছে এমন হয়ে যায় যে 1 বছর বয়সের মতো দেখা যায়। তো একটা ভেড়া বা দুম্বা 6 মাসের বেশি হয়ে গেছে বয়স, কিন্তু দেখতে মনে হচ্ছে 1 বছরের, তাহলে সেটার কোরবানি করা যাবে। এটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে, 1 বছরের একদিনও যদি কম হয় সেটা কোরবানি সহি হবে না। এই জন্য আমরা যা খাসি কোরবানি করবো, যে বিষয়টা ভালো করে খেয়াল করব যে খাসির বয়স 1 বছর হয়েছে কি হয় নাই। ছাগল কোরবানি করব 1 বছর হয়েছে কি হয় নাই, এটা অবশ্যই শিওর হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যে বাজার থেকে কিনলে আপনি তো যে ছাগলের মালিক তার কথাই গ্রহণযোগ্য হবে, এই ক্ষেত্রে আপনারা দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ। যে এটা একটা সমস্যা, এটা আসলে আমরা তাদেরকেও এই কথা বলবো যে যারা ক্রয় বিক্রয় করে তারাও যেন স্বচ্ছতা বজায় রাখে। তাদের কুরবানি একটা ইবাদত, শুধুমাত্র তার ব্যবসার একটা মুনাফার জন্য ধোঁকাবাজি করা, প্রতারণা করা, বিরত থাকা উচিত। এরপরে আমরা কথা বলবো যে আমরা কুরবানির পশু জবাই কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো থাকলে কুরবানি হয় না। কুরবানির পশু কেনার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যেন একটু হৃষ্টপুষ্ট হয়, একটু স্বাস্থ্যবান হয়, দেখতে সুন্দর হয়, এরকম পশু কিনা এটা উত্তম। তো কিছু কিছু দোষ আছে, এই দোষগুলো থাকলে কুরবানি করা যায় না। যেমন কোনো পশুর শিং ভেঙে গেছে, কোনো পশুর যদি শিং একদম গোড়া থেকে ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা যায় না। তবে হ্যাঁ, যদি কুরবানির পশুর অর্ধেক শিং ভেঙে গেছে বা শিং গজাই নাই, এরকম পশু দ্বারা হবে। যদি অর্ধেকের বেশি থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে কুরবানি করা যাবে। কিন্তু যদি একবারে অর্ধেকেরও বেশি, মানে বেশি অর্ধেক ভেঙে গেছে বা গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। অনেক সময় হাটের মধ্যে গরু নিয়ে গেলে একটাকে গুঁতা দিচ্ছে, একটু ভেঙে যাচ্ছে, হালকা যদি ভেঙে যায় এটা তার কুরবানি সহি হবে। কিন্তু গোড়া থেকে গেলে বা অর্ধেকের বেশি ভেঙে গেলে সেক্ষেত্রে সমস্যা হবে।
এটা আমরা বললাম সিংয়ের ক্ষেত্রে। এরপরে কথা হচ্ছে দাঁত। কোনো গরুর যদি দাঁত ভেঙে যায়, সবগুলো দাঁতে ভেঙে গেছে, অথবা এই পরিমাণ দাঁত ভেঙে গেছে যে সে খাবার চিবাতে পারে না, তাহলে এরকম পশুর দ্বারা কোরবানি করা যাবে না। কোনো পশুর দুইটা চোখে অন্ধ অথবা একটা চোখ পুরা অন্ধ, এরকম পশুর দ্বারা কোরবানি করা যাবে না। এরপরে কোনো পশুর কান কাটা অথবা লেজ কাটা, তো কান এবং লেজ যদি অর্ধেকের বেশি কেটে যায়, অর্ধেকের বেশি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে সেই পশুর দ্বারা কোরবানি করা যাবে না। হ্যাঁ, অল্প কাটছে, অর্ধেকের কম কাটছে, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখা। এরপরে বিষয় হচ্ছে যে কোনো পশু যদি এত দুর্বল, দেখে শুনে এখন চিন্তা করতেছে কম দামে কিনা যায় কিনা, এত দুর্বল গরু কিনতেছে যে ও হেডে জবে করার স্থান পর্যন্ত আসতে পারতেছে না, এত দুর্বল পশু দ্বারা কোরবানি সহি হয় না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। আরো যদি কোনো বিষয় থাকে এটা আমরা জেনে নেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা অনেক সময় ভাগে কোরবানি করি। এটা আমাদের ভাগে কোরবানি করার ক্ষেত্রে এটা আছে, ভাগে কোরবানি করতে পারি, শরীয়তে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এরকমটা। তো আমরা ভাগে কোরবানি করতে পারি। তো ভাগের ক্ষেত্রে আসলে গরু এবং মহিষ এবং উট এই তিনটার মধ্যে ভাগে চলে। খাসি, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে কোনো ভাগ নাই, এটা এককভাবে দিতে হবে। তো গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে আমরা ভাগে কোরবানি করতে পারি। 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যায় হতে পারে। একজনে, দুজনে হতে পারে, 3 জনে হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6, 7 এ পর্যন্ত হতে পারে, সমস্যা নাই। জোর বেদন এখানে কোনো ফ্যাক্টর না, এটা খেয়াল রাখা। এরপরে বিষয় হচ্ছে যে এমন যদি হয় যে আমি মানে কেউ মনে করলো যে আমি একজন হাফ ভাগ আর একজন 1.5 ভাগ, এরকম করা যাবে না, মানে পুরো একটা ভাগ হইতে হবে আর কি। কোরবানি, শরীকে কোরবানি করার ক্ষেত্রে প্রথম যে কথাগুলো বলতেছিলাম, এই যে শরীকে কোরবানির বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। কারণ এখানে যারা শরীকে কোরবানি করছেন সকলে মিলে বসা এবং এটা পরস্পরের মধ্যে আলোচনা করে ঠিক করা যে আসলে আমরা এটা কোরবানি করছি, প্রত্যেকের নিয়ত যেন ঠিক থাকে। কারণ একজনের নিয়ত যদি সমস্যা হয় তাহলে তার কোরবানি নষ্ট হবে এবং পাশাপাশি সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এবং শরীকের কোনো একজনের ইনকাম যদি হারাম হয় তাহলে তার কুরবানি নষ্ট হবে এবং তার কারণে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীকে কুরবানি করলে বসে কথা বলা যে ভাই তুমি যে শরীকে কুরবানি করছো হালাল টাকা দিচ্ছ কিনা, আপনি শুধুমাত্র চক্ষু লজ্জার কারণে জিজ্ঞাসা করতেছেন না, এভাবেই কুরবানি দিয়ে দিলেন তো আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীকে কুরবানি করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু স্বচ্ছ থাকা, তা না হলে কুরবানি কবুল হবে না আল্লাহর কাছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে গোশতের বিষয়টা আসে। আমরা অনেক সময় কোরবানির পশু যখন জবাই করি, জবাই করার ক্ষেত্রে তো মশালাগুলো আছে। জবাই করার ক্ষেত্রে আমার নিজের পশু আমি নিজে জবাই করি, এটা সবচেয়ে সুন্দর। আমি কোরবানি দাতা, তো আমার কোরবানির পশু আমি নিজে জবাই করব। তো জবাই করার জন্য আহামরি কোনো মন্ত্র নাই, বাস বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু যথেষ্ট। এতটুকু আমরা পারি না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি জবাই করতে পারবো না? হুজুরকে ডাকার কোনো দরকারই নেই, আপনার গরু আপনি নিজে জবাই করবেন, বাস সুন্দর। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করে দেবেন। তো জবাই করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, এগুলো খেয়াল রাখা। সেটা হচ্ছে 4টা রগ আছে, শ্বাসনালী, খাদ্যনালী, যে 4টা রগ আছে, এই 4 রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটতে হবে, তাহলে কোরবানি সহি হবে না। একটু খেয়াল করে, এমনি কেটে যায় সাধারণত, তুমি খেয়াল করো। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কুরবানি করছেন বা কারো দ্বারা কুরবানি করাচ্ছেন, যেরকম হয় আপনি কাঁসাই ঠিক করছেন, লোক ঠিক করছেন, তো হুজুর একটু জবাই করতেছে, কোনো মতো কাটছে, তো কাছের মধ্যে হুজুর সরেন, ও কাটা শুরু করছে। তো এই ক্ষেত্রে অবশ্যই যে সাহায্য করতে সেও বিসমিল্লাহ বলতে হবে। যিনি জবাই করছে সে তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, তারপরে একটা লোক হয়তো কাটেনি, পর আরেকজন এসে কেটে দিচ্ছে, তাকেও বিসমিল্লাহ বলতে হবে, এটা খেয়াল। এরপরে কোরবানি হয়ে যাওয়ার পরে কোরবানি আমরা যখন চামড়া ছিলবো, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা যেন কোরবানির পশুর প্রাণটা বের হয়ে যায়। অনেক সময় আমরা তাড়াহুড়া করার কারণে দেখা যাচ্ছে একটা রক ছেড়ে দিচ্ছি, পশুকে অযথা কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা দেওয়া যাবে না। আপনি জবাই করেছেন, রক্ত পড়ে যাক, সে স্থির হোক, তার প্রাণ বের হয়ে যাক, তারপরে আপনি আস্তে আস্তে ছিলেন, অযথা কষ্ট কোনো একটা প্রাণী দেখতে দেওয়া যাবে না। এবং এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরবানি করার আগে কোরবানির যে করার যে ছুরি, চাকু যা আছে এগুলো ভালোভাবে ধার করো, যেন অতিরিক্ত কষ্ট না হয়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমরা। এরপরে আমরা আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন কুরবানি করি, করার পরে চামড়া ছেলার জন্য অনেক সময় আমরা কাসাইদেরকে
নিয়ে আসি, নিজে অনেক সময় পারি না, তো নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে পরিষ্কার কথা হচ্ছে কোরবানির গোশত কোনো ধরনের বিনিময় করা যায় না, বিক্রি করা, কোনো বিনিময় করা এটা যাবে না। আপনি কোনো কসাইকে নিয়ে আসছেন, তিনি এটাকে ভাউ করে দেবেন, বাস তার সঙ্গে আপনার ন্যায্য মূল্য আপনি নির্ধারণ করবেন যে ভাই আমার এই গরুটা তুমি কেটে দিবা, সবকিছু করে দিবা, কত টাকা নিবা, বাস যা ন্যায্য মূল্য নির্ধারণ করার পরে আপনি তাকে তার ন্যায্য মূল্য দিয়ে দিবেন। এরপরে আপনি চাইলে হাদিয়া যতটুকু ইচ্ছা, যে পরিমাণ ইচ্ছা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন হয় যে ঠিক আছে ভাই যাও, তোমাকে 200 টাকা দিয়ে দিলাম, গরু ঠিক করে দাও, 5 কেজি গোস্ত ধরাই দেবো, হবে না, আপনি বিনিময় করলেন এটা। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখা। অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা গ্রামের কোনো মহিলাকে বলে ঠিক আছে তুমি আমার ভুঁড়িটা একটু ভাও করে দাও, তুমি অর্ধেক নাও, অর্ধেকটা আমাকে দাও, এখানে বিনিময় হয়ে যাচ্ছে, করা যাবে। এই বিষয়গুলোকে খেয়াল রাখা। এরপরে আমরা অনেক সময় তালিকা পড়ার চিন্তা করি যে গরু জবাই করে নাম ধরে ধরে, কালকে একজন জিজ্ঞেস করতেছিল নাম পড়তে হবে কিনা। নাম পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি টাকা দিচ্ছেন, গরু কিনছেন, নিয়ত তো আপনার অন্তরে আছে। এখন গরু শোয়ায় রাখছেন, চাপ চাপ দিয়ে ধরে রাখছেন, সুন্দর করে কেরাতের সঙ্গে নাম পড়তেছেন, গরুর কি কষ্ট হচ্ছে না? কি দরকার? আপনি যে নিয়ত করছেন তো হয়ে গেছে, নাম পড়ার কোনো প্রয়োজন নাই, হয়ে গেছে এটা। এরপরে আমরা বলবো যে আমরা একটা বিষয় একটু বোঝার জন্য আপনাদেরকে বলি। অনেক সময় আপনাদের এই বিষয়টা, এই আলোচনাটা শুনলে হয়তো একটু কারো কারো মনক্ষুণ্ণ হতে পারেন বা বলতে পারেন যে এটা সিস্টেম চলে আসতেছে, হঠাৎ করে এরকম কথা কেন। তো আসলে সঠিক কথাগুলো আমাদেরকে একটু বলতে হবে, না বললে আসলে বুঝবেন কি করে। আমাদের অনেক সময় গোশত বন্টন করার ক্ষেত্রে আমরা গোশত কিভাবে বন্টন করব, তো গোশতর ক্ষেত্রে কুরবানি দাতাকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তার কুরবানির গোশত সে কি পরিমাণ খাবে, কি পরিমাণ বিলি করবে, কি পরিমাণ কাকে দেবেন এবং কি পরিমাণ আগামীর জন্য সংরক্ষণ করবে, সে পূর্ণ স্বাধীন। ক্ষেত্রে সে যদি মনে করে তার কুরবানির গোশত একা তার প্রয়োজন, সে খেতে পারবে, শরীয়ত বলেন কি খাও, কোনো সমস্যা নেই, খেতে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে কুরবানির গোশত তুমি একা খেও না, ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, সূরা হজের যে আয়াত যেখানে কুরবানি সম্পর্কে আলোচনাগুলো আছে, সেখানে বলা হয়েছে যে ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, যে তুমি তোমার গোশত নিজে খাও এবং যারা তোমার কাছে চায় তাদেরকে দাও, এবং যারা চায় না, আত্মমর্যাদার কারণে কাউকে বলতে পারে না, সে কুরবানি করেনি, তার ঘরে গোশত নেয় কিন্তু কাউকে বলবে না, এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? আছে না? তারা কখনোই বলে না। তো বলা হচ্ছে তুমি খুঁজে খুঁজে তাকে দিয়ে আসো। তো এখানে দেওয়ার কথা বলা হয়েছে যে তুমি দিয়ে দাও, নিজে খাও, অন্যজনকে দাও, স্বাধীন। এক্ষেত্রে কাকে কতটুকু দিবে এই ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে। এখন আমরা ঈদের দিনে কি করি, ঈদের দিনে আমরা ঈদগাহে যাই, একসঙ্গে নামাজ পড়ি, তাই না? একসঙ্গে এটা করতে বলা হয়েছে, কিন্তু এখন এটা বলা হয়নি যে একসঙ্গে কুরবানি করো, একসঙ্গে সবকিছু করো, এটা কিন্তু বলা হয়নি। এখানে স্বাধীন, কুরবানি দাতা পরিপূর্ণ স্বাধীন, কয় টাকায় গরু কিনবে, কাকে কি পরিমাণ গোশত দিবে, এক্ষেত্রে পূর্ণ স্বাধীন সে। এখন আমরা এটা করব, নিজে খাবো, অন্যকে বিলাবো। এখন যদি আমরা এই কথা বললাম যে আপনি পূর্ণ স্বাধীন, যতদিন ইচ্ছা খেতে পারবেন, এই জন্য কি এখন ডিপ ফ্রিজ কিনা শুরু করে দেবো আমরা? ডিপ ফ্রিজ কিনে সবটা ঢুকায় রাখবো এখানে? এটাও বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন যে নিজে খাও এবং তুমি তোমার আত্মীয় স্বজন, গরিব দুঃখী এদের মাঝে বিতরণ করো, সদকা করো। উত্তম পন্থা ফুকাহা একরাম বলেছেন যে কুরবানির গোশতের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর উত্তম পন্থা হলো এটা যে তুমি 3 ভাগে ভাগ করো। 1 ভাগ তোমার নিজের পরিবারের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য, এই 3 ভাগ ভাগ করে তুমি দিয়ে দাও, এটা বলা হয়েছে। এক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে, এখানে পূর্ণ স্বাধীন। তার যদি মনে হয় যে তার পরিবারের জন্য 3 ভাগের 1 ভাগে আসলে হবে না, আরো দরকার, সে এটা নিতে পারবে। আবার যদি মনে হয় যে আসলে এত গোশত দরকার কি, একা একটা গরু কুরবানি করছি, 3 ভাগের 1 ভাগ দরকার নেই আমার, সে অল্প কিছু রাখলো, পুরোটা সে বিতরণও করতে পারে, সেই ক্ষেত্রে পূর্ণ স্বাধীন, তাকে বলে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীন সে। আবার যদি মনে হয় আত্মীয় স্বজন অনেক বেশি, সেক্ষেত্রে বেশি দিতে পারে, গরিব মিসকিন কম, তাকে কম দিতে পারে। এটা বাধ্যবাধকতামূলক না যে 3 ভাগ সমান করে করতে হবে। এই কথাগুলো আমি একটু ভেঙে পরিষ্কার করে বলতেছি, কারণ আমাদের সমাজের মধ্যে একটা চিন্তা এরকম আছে যে সমান করে করতে হবে, এটা না। আপনার প্রয়োজন অনুপাতে আপনি যতটুকু প্রয়োজন এতটুকু করতে পারেন, এখানে পূর্ণ এখতিয়ার শরীয়ত আপনাকে দিয়ে দিয়েছে। এখন আরেকটা বিষয় আমাদের সমাজের মধ্যে যেটা হয়, আমাদের কাছে সমাজ প্রথা আছে। এই সমাজ প্রথা সেটা হচ্ছে যে সমাজে গোস্তটাকে 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখলো, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ সমাজের মধ্যে দিয়ে দেওয়া হয়। কোথাও কোথাও এটা বাধ্যতামূলক আছে, দিতে হবে, না দিলে সমস্যা।
এরকম একটা অবস্থা আছে কি আপনাদের আছে কিনা আমি জানি না, কিন্তু আছে। আমি আমার শ্বশুরের সঙ্গে কুরবানি দেই মাঝে মাঝে, প্রায় দেই। এই বছর আমার শ্বশুরকে বললাম যে আমি আপনার সঙ্গে কুরবানি দেই, তো এখন ঈদের দিন তো আমাকে এখানে থাকতে হয়, নামাজ পড়াতে হয়, পরের দিন আমি যাব, পরের দিন দেই। শ্বশুর বলতেছে না, এটা করা যাবে না। কেন যাবে না? কারণ গত 2 বছর কুরবানি দেওয়াতে কি হয়েছে, সমাজের কিছু মাতব্বর শ্রেণীর লোকেরা তারা এখন বলতেছে ও হুজুরের কুরবানির ওষুধ 10-এর মধ্যে আসে না। আমরা কুরবানি করে যাকে যেগুলো দেওয়ার প্রয়োজন দেই, কিন্তু আমি এখানে থাকি, আমার আর এক শ্যালক ঢাকায় থাকে, সে আসতে দেরি করে, পরের দিন আসে। তো এই কারণে চিন্তা করে দেখেন, এখানে বাধ্য করা হচ্ছে এটা দিতে সমাজের মধ্যে। এই যে 3/1 সমাজে দিতে বাধ্য করা, এটা আসলে আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করতে পারি এই উদ্যোগটা অনেক সুন্দর, অনেক ভালো, এক জায়গায় করলে পরিমাণে বেশি পাচ্ছি, বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে ভালো মনে হতে পারে এটা। কিন্তু যে কোনো প্রথা, যে কোনো রীতি, সেটা পালন করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে শরীয়ত এটাকে বৈধ করেছে কিনা, এবং এই রীতিটা শরীয়তের দৃষ্টিতে পালনযোগ্য কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। কোনো উদ্যোগ নিয়ত ভালো হতে পারে, উদ্যোগ ভালো হতে পারে, কিন্তু শরীয়ত এটাকে গ্রহণ করে না, শরীয়তের রীতির সঙ্গে যায় না, অবশ্যই সেটা পরিত্যাজ্য। এখন কথা হচ্ছে এই যে সমাজ প্রথার কারণে বাধ্য করা হচ্ছে যে 1 ভাগ দিতে হবে এখানে, তাহলে এখানে যে সমস্যাগুলো হয়, অনেকগুলো সমস্যা এখানে হয়। প্রথম কথা হচ্ছে এখন কোরবানির দাতা সে পূর্ণ এখতিয়ার আছে, তার কিছু আত্মীয় স্বজনকে একটু বেশি দিতে চায়, হ্যাঁ, এরকম বেশি দিতে চায়, এই বাধ্যবাধকতার কারণে সে দিতে পারছে না। আবার এখানে বাধ্য করার কারণে সে মন চাচ্ছে না যে এতগুলো বস্তু আমি সমাজে দিয়ে দেই, তারপরে তো সমাজের চাপের কারণে তাকে দিতে হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াহিল্লু মালুম দিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন, কোনো মানুষের সম্পদ, কোনো মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া, তার দিলের ইতমিনান ছাড়া, তার সত্য সে দিল যদি একদম মন থেকে যদি না দেয়, এটা খাওয়া জায়েজ না। তা আপনি সে বাধ্য হয়ে এই বস্তুটা দিল, তাহলে এটাকে কিভাবে জায়েজ হবে? এটা একটা সমস্যা। আর একটা সমস্যাটা বললাম যে তার স্বাধীনতা হারাচ্ছে, সে কাকে দিবে? এখন আমি ওখানে দিলাম, সমাজপতি যারা তারা বন্টন করতেছে, গ্রহীতা বাছাই করতেছে কাকে দিবে না দিবে। এখানে তো পূর্ণ এখতিয়ার কোরবানি দাতা, সে কাকে দিবে, কাকে দিবে না, কাকে কি পরিমাণ দিবে, পূর্ণ স্বাধীন সে, তার স্বাধীনতা পূর্ণ হচ্ছে এখানে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে আর্থিকভাবে সে সংকটের মধ্যে আছে, কোরবানি দিতে পারে নাই, ঠিক আছে, এখন কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা বোধ আছে, সে সবার কোরবানির গোশত নিতে চায় না। সমাজের সবার কাছ থেকে কি সবাই নিতে চায়? চায় না। কাউকে অনেক সময় পছন্দ করে না, তার কিছু নিতে চায় না। কিন্তু এখন যখন আপনি সব একত্রিত করছেন, সেই গোশতটা তাকে নিতে বাধ্য করছেন। তো যে জিনিসটা শরীয়ত বাধ্য করেনি, আপনি সেটা তার উপর চাপিয়ে দিচ্ছেন, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে অনেকের কোরবানির মধ্যে হারাম টাকার মিশ্রণ আছে, হারাম টাকা আছে। এখন এই তার কোরবানির গোশত সেখানে আপনি যখন একত্রিত করলেন, এই হারামটাও কারো কারো কাছে চলে যাচ্ছে, তাহলে এটা কি সমস্যা কিনা? এটা অবশ্যই সমস্যা। এই জন্য সমাজের যে প্রথাটা এটা আছে, আমরা বাহ্যিক দৃষ্টিতে ভালো মনে করতে পারি, কিন্তু শরীয়ত যেভাবে করতে বলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে যেভাবে চলে আসতেছে, এটাই সুন্দর। যার যার কোরবানির গোশত সে বর্ণন করবে। হ্যাঁ, কোথাও যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে যে ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নাই, তুমি কতটুকু পারো দিয়ে যাও, এখান থেকে বর্ণন হবে, এটা হতে পারে। কেউ কেউ বলছেন এটা হতে পারে, তারপরে সমস্যা তো কিছু আছেই। এই জন্য সুন্দর সেটাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারা চলে আসছে, কোরবানির দাতা তার স্বাধীনভাবে যে পরিমাণ বর্ণন করা দরকার সেই পরিমাণ করবে। কাউকে বাধ্য করে, চাপ সৃষ্টি করে সমাজের মধ্যে নিয়ে আসা, এটা কখনোই গ্রহণযোগ্য না। এই বিষয়গুলো আসলে একটু খেয়াল রাখা। এরপরে যে বিষয়গুলো আমরা বলবো, মৃত ব্যক্তির জন্য অনেক মাসালা আসলে এই অল্প সময়ে বলে আমরা শেষ করতে পারবো না। মৃত ব্যক্তির জন্য কুরবানি করা, বাবা মারা গেছে, মা মারা গেছে, আমি একটা গরু কুরবানি করছি, তাদের জন্য কুরবানি করতে পারবো কেন? হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনার বাবা মা মারা গেছে, আপনি একা একটা গরু কুরবানি করছেন, তো একটা নাম তাদের জন্য দেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা খেয়াল রাখতে হবে, আপনার বাবা মারা যাওয়ার সময় বলে গেছে বাবা এই বছর আমার নামে কুরবানি দিও, ওসিয়ত করে গেছে, এই কুরবানির গোশত আপনি খেতে পারবেন না, পুরোটাই সহ্য করে দিতে হবে, এটা খেয়াল রাখা। এরপর আমরা যদি মনে করি একটা কোরবানির অংশের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরবানি দিতে পারি, এটাও আমি করতে পারি ইনশাআল্লাহ। এরপরে কোরবানির চামড়ার যে বিষয়টা আছে, কোরবানির চামড়া আপনি এটা কোরবানির চামড়ার মালিক, আপনি আপনি চাইলে এই চামড়াটা শুকায়া ব্যবহার করে নিজে করতে পারেন, চাইলে আপনি রান্না করে খাইতেও পারেন। কোরবানির চামড়া খাওয়া যায় তো, কোথাও কোথাও খায়, আপনি চাইলে এটা খাইতেও পারেন, কোনো সমস্যা নেই। আপনি কাউকে দামও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এটা বিক্রি করেন, তো অবশ্যই এটা সদকা করতে হবে। আপনি বিক্রি করে সেই টাকার ব্যবহার করতে পারবেন না, আপনি সদকা করে দিতে হবে, দিতে হবে।
এই বিষয়গুলো আমরা মোটামুটি বললাম। আরো অনেক মাসালা আছে, যাদের প্রয়োজন হবে আমার মাসালাগুলো জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় একটু বলি, যেহেতু আমাদের সামনে আর কোনো জমা নাই, 5 মিনিট একটু সময় নিচ্ছে, এই জন্য আমি ওর কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। গোশত, আমরা কোরবানির দিনে যে গোশত খাবো, গোশত খাওয়ার একটা আদব আছে। আদব কি? যেহেতু আল্লাহ তাআলা কোরবানির গোশত আগের জাতির জন্য তো কোরবানি দিত এবং আগুনে সেটাকে জ্বালিয়ে ভস্ম করে নিয়ে চলে যেত, তো আল্লাহ তাআলা সেটা করেননি, খাওয়ার অনুমতি দিয়েছে। এই জন্য খাওয়ার অনুমতি, খাওয়ার যখন আমি খাবো আল্লাহর শুকরিয়া আদায় করবো। কিন্তু আমাদের কি হয়, ঈদের দিনে, ঈদ উপলক্ষে নানা চ্যানেলের মধ্যে নানা আয়োজন, বিশেষ বিশেষ আয়োজন, গোশত খাচ্ছি আর ওই সমস্ত আয়োজন দেখছি। এটা আল্লাহর নিয়ামতের সঙ্গে না শুকরিয়া, এটা খেয়াল রাখা। চ্যানেল পাল্টাচ্ছি, এ করতেছি, খাচ্ছি, এরকম যেন না হয়, এটা একটু খেয়াল রাখা, আদবের সঙ্গে করা। এরপরে বিষয় হচ্ছে যে সামনে বিয়ে শাদী, এই জন্য কোরবানি দিচ্ছে, এগুলো আসলে উচিত নয়। আর একটা বিষয় বলি, অনেক সময় আমরা প্রশ্ন করি যে অনেকের আকিকার সঙ্গে, কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা, অনেকে প্রশ্ন করে। তো আকিকা দেওয়া যাবে যদি আপনি একটা গরু কোরবানি করেন, সেখানে একটা ভাগ আপনার সন্তানদের আকিকা আপনি ছোটবেলায় করেন নাই, তো আপনি মনে করলেন যে একটা ভাগ সেই নামে দিতে পারেন, আকিকা করা যায়, এটা আর কি খেয়াল রাখা। এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি কুরবানি করব, কুরবানি করার পরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা অত্যন্ত জরুরি। আমরা আমাদের যেটা স্বভাব, বাস কুরবানি করলাম, এরপরে যে বজ্র, ময়লা, রক্ত যেখানে ইচ্ছে সেখানে ফালাই দিয়ে চলে গেলাম, পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এটা না করা। আমি আমার কুরবানি করব, আমি রক্তগুলোকে মাটির নিচে একটু পুঁতে রাখি, যেন সেখানে দুর্গন্ধ না ছড়ায়, মানুষের কষ্ট না হয়, এগুলো খেয়াল রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাস্তাতে কষ্টদায়ক বস্তু ফেলে রাখা এটা নিষেধ, মানুষের কষ্ট দেওয়া হারাম। এই বিষয়, ঈদের দিনে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলি সেটা হচ্ছে, আমাদের সামনে আজকে তো 4 জিলহজ, 9 জিলহজ অর্থাৎ বৃহস্পতিবার ঈদ, ঈদের আগের দিন বুধবার, এটাকে আমাদের আরাফার দিন, 9 জিলহজ ইয়াউমে আরাফা আমাদের এখানে। আমরা যারা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ রাখতেছি, আর বিশেষভাবে 9 জিলহজ যেন আমরা রোজা রাখার চেষ্টা করি ঈদের আগের দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আরাফার রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সামনের 1 বছরে এবং বিগত 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবে। এজন্য আমরা হিম্মত করি যে ঈদের আগের দিন একটা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাকবীরে তাশরিকের মাসালা। 9 জিলহজ অর্থাৎ বুধবার ফজর থেকে শুরু হবে, এটা একদম 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। ফরজ নামাজের পরে উচ্চস্বরে পুরুষরা একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, এটা ওয়াজিব আমল। পুরুষরা জোরে বলবে এবং মহিলারা আস্তে বলবে। তো এই কথাগুলো আমরা বললাম। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে 2-1 মিনিটের মধ্যে আমি শুনবো। হ্যাঁ, আকিকার গোশতটা কুরবানির গোশতের মধ্যে সেম, বাবা মা খেতে পারবে, বাচ্চাও খেতে পারবে, আত্মীয় স্বজন। কুরবানির গোশতের যে হুকুম, আকিকার গোশতের সেম একই হুকুম। তারপর আরো যদি কারো প্রশ্ন থাকে 2-1টা বলতে পারেন। দিতে পারবে, সমস্যা নাই, একই ব্যক্তি হতে পারে, সমস্যা। আচ্ছা, উনি জিজ্ঞাসা করতেছেন যে আমরা কুরবানির দিনে যে জিলহজে চাঁদ ওঠার আগে যে নখ কাটছি, এটার কথা বলতেছেন আর কি। তো ঈদের দিন নামাজ পড়ার পরে, কুরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করে দেবো। আল্লাহ তাআলা আমাদের সঠিক নিয়তে হালাল ইনকামের মাধ্যমে, হালাল টাকার মাধ্যমে কুরবানি করার তৌফিক দান করেন, এবং কুরবানির যে ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।